গুড মর্নিং বন্ধুরা। আজকে ভিডিওটা একদম সকালের ব্রেকফাস্ট দেখিয়ে শুরু করলাম। অনেক দিন পর এরকম পিকনিকের মতো ব্রেকফাস্ট, কলা, ডিম সেদ্ধ, পাউরুটি, মিষ্টি। আজকে সানডে, তাই একদম পিকনিক পিকনিক মুড। ওই যে আর আরেকজন দেখো অসুস্থ, চোখ মুখের কি অবস্থা তোমার। আরেকজন জ্বরে আক্রান্ত। আমারও ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা, ঠান্ডা লেগেছে। দেশের বাড়ি থেকে ঘুরে এসে শরীর খারাপ হয়ে গেছে। আর আজকে সানডে, এখন খাচ্ছি সকালের খাবার। চাটা খাওয়া আগেই হয়ে গেছে, অনেক আগে। এখন আজকে পাউরুটি, ডিম সেদ্ধ, কলা খাওয়ার ইচ্ছে হয়েছে সবার, তাই এখন আজকে এটা ব্রেকফাস্ট। আর মেয়ে আজকেই আছে, কাল চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর দেশের বাড়ি গেছিলাম, তারপরে ঘুরে এসে শরীর খারাপ হয়ে গেছে, গলা ব্যথা, সর্দি। আমারও জ্বর জ্বর লাগছে, হয়তো এরপর আমারও হবে। আর আরেকজনের তো এই যে দাড়িগুলো কাটো, পুরো সাদা একদম, অবস্থা খারাপ। আর ওই যে মেয়ে ওখানে টিভি দেখছে। আমার ঘরের যা কাজ থাকে যাবতীয় সব কিছু গোছানো, ঝাড়া, বিছানা তোলা সব হয়ে গেছে। এটা খেয়ে তারপর যাবো রান্নাঘরে। আজকে একদম কারোর শরীর ভালো না বলে একদম হালকা পাতলা মাছের ঝোল হবে, কাঁচকলা পেঁপে দিয়ে, ওটাই রান্না করব। আমারও শরীরটা ভালো না। আর বাইরে আজকে রোদ উঠেছে, তো চলো খেয়ে নিই, পরে আবার আসছি। হ্যাঁ, কেমন সব মেন কথা, কলাটা না পাকেনি। তাহলে ছুটি শেষ। রোদটা কিরম খাঁ খাঁ উঠেছে দেখো। আর বাইরের প্রকৃতিটা পুরো পুজো পুজো আসছে মনে হচ্ছে, সুন্দর লাগছে। সামনেই পুজো। আর আমার গলা বসে গেছে, গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না ঠিকঠাক, ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা। এইদিকে রান্নার জোগাড় করে নিয়েছি। আজকে হবে এই যে সব কিছু দিয়ে মাছের ঝোল, গাজর, পেঁপে, কাঁচকলা, বিনস, আলু, আর এটা দিয়ে হবে পোস্ত। ব্যাস, এই আজকের মেনু, সানডে স্পেশাল। আজকে হালকা পাতলা মাছের ঝোল হবে, কেননা কারোরই শরীরটা ভালো না। মাছটা ফ্রিজে আছে। এই যে এখানে ভাই বোন গল্প করছে। মেয়েকে লঙ্কাগুলো বাছতে দিয়েছি, কোনো কাজই তো করে না, লঙ্কাগুলোই বেছে দিই। বলছি কোনো কাজই তো করিস না, একটু লঙ্কাগুলো বেছে দিচ্ছে। আর এই যে আরেকজন আজকাল এখানেই শুয়ে বসে কাটাচ্ছে সারাদিন। চপ আওয়া 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 আও আও। তো চলো পরে আবার আসছি, এখন রান্না বসাবো, রান্নাটা করে নিই। 12টা বেজে গেছে, শরীরে কোনো জুত নেই, ভালো লাগছে না। রান্না তো করতেই হবে, রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। চলো।
তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে। এই হচ্ছে আলু পোস্ত, কড়াই ধরেই রেখে দিয়েছি। আর এটা আছে ওই একটু মাছের তেল ছিল, সেটাই বেগুন আর পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা ভাজা করে দিয়েছি। এখানে আছে হালকা করে মাছের ঝোল, গাজর, বিনস, পেঁপে, কাঁচকলা সব কিছু দিয়ে। এই আজকে সানডের মেনু। রান্না বান্না কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। আর ওইদিকে আরেকজন তীর্থের কাকের মশে বসে আছে, ম্যা ম্যা ম্যা। কি হয়েছে? কি দেওয়া হবে? দাঁড়াও, অপেক্ষা করো। পাগল করে দিচ্ছে, বাপরে বাপ, সারাটা দিন মেয়ের মেয়ে। কিছু করতে হবে। আর এই যে ছেলে স্নান করে চলে এসছে, মেয়ে এখন যাবে স্নান করতে। মেয়ে ল্যাদ খেয়ে খেয়ে দিন যাপন চল হয়। যা স্নান কর, আমিও যাবো স্নান করতে। আর আরেকজন মেয়ে 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 করে পাগল করে দেয় সারাটা দিন। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আজকে রবিবার, তোমার হালকা পাতলা মাছের ঝোল দিয়েই চালাতে হবে, কিছু করার নেই। কারোরই শরীরও ভালো না, পেটও ভালো না, এই হচ্ছে ব্যাপার। তো চলো পরে আবার দেখা হচ্ছে, স্নান টান করে আসি। তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি, আর বাকি বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে, আমিই খালি বাকি আছি। তো এখন নিজের জন্য খাবার বেড়ে এই যে বসেছি, আর টিভিও চালিয়েছি সাথে। আমার ওই টিভি ব্লগ দেখতে দেখতেই আমি দুপুরে খাবারটা খাই। তো এই যে নিয়ে নিয়েছি পাতলা করে মাছের ঝোল। তো মাছ আমি তো অত ভালো খাই না, একটু ভেঙে নিয়েছি। আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি নিজের জন্য, কেন মাছটা অত ভালো আমি খাই না। তো দিয়ে ভাত নিয়ে বসেছি আর টিভিটা চালিয়েছি। এখন করব খাওয়া দাওয়া, আর বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি শেষে খেলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা রাত 8টা। আজকে দুপুরে অনেক ঘুমিয়েছি, ঘুমিয়ে টুমিয়ে উঠলাম কিছুক্ষণ আগে। এখন চা খাবো, আর গলা তো বসেই যাচ্ছে আস্তে আস্তে। চা খাবো, চা বানিয়ে নিয়ে এসেছি, আর একটু মুড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে নিয়ে এসেছি, খাবো। আর এই যে চা। এই যে আরেকজন অসুস্থ মানুষ জ্বরে ভুগছে 3 দিন ধরে। আর ওই যে আমার মেয়ে মোমো টোমো খেয়ে এখন শুয়ে আছে, কালকেও চলে যাবে, ছুটি শেষ। যত যেই বেশি ছুটি থাকে তত বেশি বোরিং ছুটি যায় আমি দেখি। এই ছুটিটা দেখতে দেখতেই কেটে গেল মেয়ের, কিছু বোঝা। 3 দিন 4 দিন ছুটি, তার মধ্যে আমি দেশের বাড়ি ছিলাম একদিন, ছুটি কেটে গেল। মেয়ে কাল চলে যাবে সকালে, আর এখন আমি খাবো চা। চলো পরে আবার দেখা হচ্ছে। আজ অনেক ঘুমিয়েছি। আমার মেয়ে সবার ভিডিও দেখে, মায়ের ভিডিওই দেখে না। তো বন্ধুরা এখন হচ্ছে এই যে রাত্রেবেলায় ছেলে মেয়ে খাচ্ছে বিরিয়ানি। যে ছেলে নিয়ে এসছে টিউশন থেকে পড়ে আসার সময় বিরিয়ানি কিনে নিয়ে এসছে 2 ভাই বোনের জন্য। আজকে যেহেতু সকালে মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে, ওই জন্য এখন রাত্রেবেলায় বিরিয়ানি, কলকাতা বিরিয়ানি। তো 2 ভাই বোন বসে গেছে খেতে। না তোকে দেখাবো না, ছেলে তো সবসময় খালি গায়ে থাকে, ওকে দেখানো যাবে না। আর এই যে মেয়ে কালকে চলে যাবে সকালবেলায়। কি
তোর স্টাডি লিভ কবে পড়বে? 2 সপ্তাহ মানে বাকি আছে। সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার বাকি আছে, এরপর আমি খাবো। বিছানা টিছানা করলাম, খাটফাট ঝেড়ে সব রেডি করলাম, সব খেয়ে এসেই শোবে। এই যে নিচে একটা হয়েছে, এখানে সব কিছু রেডি করে দিয়েছি, সবার খাওয়া। এবারে আমি খাবো, খেয়ে এবারে শোবো। তো কাল সকালবেলা আবার মেয়েকে ছাড়তে যেতে হবে। তো চলো, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। এবারে আমি খাবো আর ঘুমাবো, 11টা বাজে। তো চলো, টাটা, গুড নাইট, সবাইকে ভালো থেকো। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন। কাল রাতে তো দেখলে খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়েছি। ছেলে মেয়ে বিরিয়ানি খেয়েছিল আর আমাদের ছিল ডিমের ঝোল, তো ওই দিয়ে খাওয়া দাওয়া করে শুয়েছি। তো এখন যাচ্ছি মেয়েকে ছাড়তে অটোয় করে। তো এবারে তার কর্তামশাইয়ের শরীরটা ভালো না, ও আর গেল না, ও গেলে বাইকেই নিয়ে যেতাম। তো অটো করে, পাশেই আমাদের অটো থাকে, তো ওখানে বলা হয়েছিল, তো অটোওয়ালা দাদা এসছে, তো তার সাথেই যাচ্ছি। वीडियो मेरा पे आ गया, वीडियो मेरा पे आ गया, बस आपको चौथा आ रही है, मास्टर देवेंद्र कुमार दान जी होंगे, मास्टर देवेंद्र कुमार दान जी होंगे, दर्शन आ रहे हैं। তো বন্ধুরা, মেয়েকে ট্রেনে চাপিয়ে তারপরে আমি চলে এলাম বাড়ি। আবার অটো ধরে আমি আবার সিধা বাড়ি চলে এসেছি, আর মেয়ে চলে যাবে মেয়ের কলেজ। এই হচ্ছে ব্যাপার। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার গলা শুনে বুঝতেই পারছো আমি এখন যখন ভয়েস দিচ্ছি প্রচণ্ড অসুস্থ। তো এই হচ্ছে ব্যাপার। এই যে মেয়েকে ট্রেনে উঠিয়ে দিলাম, মেয়ে চলে যাবে। আর মেয়ে বললো তুমি আর দাঁড়িও না, তুমি চলে যাও, নাহলে অন্যান্য বারে একটুখানি বসি, ওর ট্রেন ছাড়ার পরেই আমরা আসি। তো আজকে আর ও দাঁড়াতে দিল না, বললো তুমি, আমি উঠে গেছি ট্রেনে, তুমি চলে যাও বাড়ি। তো আমিও চলে এলাম হেঁটে হেঁটে এসে বাস স্ট্যান্ড থেকে, তারপর অটো নিয়ে আমি একদম সিধা বাড়ি।